তাপমাত্রা ঘোরাফেরা করছে 40 ডিগ্রির আশেপাশে। তীব্র দাবদাহে পড়ছে বাঁকুড়া। গত 3 দিন রেকর্ড গরম পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ জেলাতেই গরমে হাঁসফাঁস জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বইছে তাপপ্রবাহ। বাঁকুড়া জেলার তাপমাত্রা ইতিমধ্যে পৌঁছেছে 40 ডিগ্রিতে। পাল্লা দিয়ে বইছে লু, ফলে বিপর্যস্ত জনজীবন। একটু বেলা বাড়তেই জনজীবন শূন্য পথঘাট। এমতাবস্থায় ক্ষতির মুখে ব্যবসায়ী থেকে পরিবহনের সঙ্গে যুক্ত মানুষজন। খাঁ রোদ্দুরে যাত্রীহীন যানবাহন। এই পরিস্থিতিতে কি বলছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন, চলুন শোনাবো। বাঁকুড়া থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। গরমে কোনো প্যাসেঞ্জার নেই তো বাসে লোক আসতে পারছে না, বাসে লোক নেই, প্যাসেঞ্জার নেই, আমাদের কি করে প্যাসেঞ্জার হবে বলুন? আমাদের কোনো প্যাসেঞ্জার নেই, রোদে বসে আছি কদিন ধরেই, কোনো প্যাসেঞ্জার নেই। তো রোদ গরমে আমাদের পেটের দায়ে বেরিয়ে আসতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু সেরকম ভাড়া কিছুই হচ্ছে না, তো আমরা বসে আছি, কি করবো? প্রচন্ড রোদের জোর, প্রচন্ড, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এতটাই রোদ, লু বইছে। কাস্টমারের মাঝে মধ্যে দুটো একটা হচ্ছে, না হবার মতো। রোদে লোক বেরোতে পারছে না, আর কাস্টমার কি করে হবে বলুন না? বাসে সেরকম প্যাসেঞ্জার নেই, বাস আসছে, বাসও ফাঁকা আসছে। একদমই প্যাসেঞ্জার নেই, রোদের মধ্যে বসে আছি, কিছু করার নেই, তো আসতে হবে। নালে ধরুন, আমার নাম সমীর দত্ত। সমীর দত্ত আছে। রোদ গরম যা, প্রচণ্ড রোদের যা তাপ, সেটা সহ্য করা যাচ্ছে না। মার্কেটে লোকজন কেউ কোথাও নাই, আমরা এই দোকানদারগুলো খুলে বসে আছি। বিশাল চাপ, বলে বোঝানো যাবে না। এরকম করলে মনে হয় এবার দোকানগুলো সব বন্ধ করতে হবে। প্রচণ্ড রোদ গরম, রোদ গরমে একবার মার্কেটে কোনো লোকজন আছে, কেউ বেরোতে পারছে বাড়ি থেকে, কিন্তু আমাদেরকে দোকান খুলতে আসতে হচ্ছে। দোকানে থাকাও যাচ্ছে না, পাখা ছাড়িয়েও থাকা যাচ্ছে না, রোদের গরম, প্রচণ্ড গরম। এই রোদের জোরের মধ্যে মানুষজন বেরোচ্ছে, মানুষজন কেউ বেরোয় না। টুকটাক যাদের নিত্য প্রয়োজনীয় দরকার তারা ছাড়া, তবুও অনেকটা বাইরে বেরোতে চাচ্ছে না মানুষ, এই রোদ, প্রচণ্ড রোদের তাপ। বিক্রি বাটা একদমই না, লোকজন না থাকলে বিক্রি বাটা হবে কী করে? লোকজন তো থাকতে হবে। মার্কেটে যা রোদের তাপ, সেটা তো লোকজন বেরোচ্ছে না। এত জোরে হচ্ছে যেন একবারে একটা লু বোয়ার মতো পড়ছে, চোখ মুখ সব পুড়িয়ে দিচ্ছে, মানুষ এতে ফাঁকে বেরোতে পারছে না, এত তাপ। একদম মানুষজন নাই। আমার নাম মানস মণ্ডল। বিক্রি হচ্ছে কেন না, এই তো রোদ গরম তো খুব না, এটা এখন ঠান্ডা জিনিস সব তো খাচ্ছে। বিক্রি ভালো হচ্ছে, বিক্রি ভালো হচ্ছে কেন না, এখন সব আইসক্রিম বা আখের রস আর দই হ্যান্ড সেগুলো সব খাচ্ছে। রোদের জোর, তাপমাত্রা, মানুষ তো বেরোতে এমনি অসুবিধা হচ্ছে, মানুষ বেরোলে যেতে পারছে না তো। হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, রোদের মুখে বেশি কষ্ট হচ্ছে। সেল আছে, বিক্রি তো, বিক্রি হলে তো সেলটা হবে, বিক্রি হয়। রাস্তাঘাটে কেমন লোকজন খুব কম তো, লোকজন এই তো দুপুরে দেখো না, কোথাও লোকজন নাই। অন্য বছর তাপমাত্রা বেশি? হ্যাঁ, এবারে তো আমার বেশি আছে। আপনাদের কি বেচাকেনা ঠিক আছে না অন্য বছর বেশি আছে? বেশি আছে, তো বিকেলের দিকে কম হয়, এখন দুপুরের দিকে একবার ফাঁকা। আপনি এখানে আগে ব্যবসা করেন? আমি এখানেই ব্যবসা করি প্রতিদিন। কিসের ব্যবসা করেন? তো আগে দুশোর ব্যবসা। আপনার নাম? মান্তু সাঁতরা। কোন প্যাসেঞ্জার নেই, এত গরম, প্রচন্ড গরম, প্যাসেঞ্জার বাড়ি থেকে বেরোতে পারছে না, বাস আসছে, খালি বাস চলে যাচ্ছে, প্যাসেঞ্জার নেই। আমরা পেটের জ্বালায় বসে আছি এই রোদে গরমে, কি করবো বলুন? করার তো কিছুই নেই, পেটটা তো চালাতে হবে। প্রচন্ড গরম, কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে না, বসে আছি সকাল থেকে, একদম ভাড়া হচ্ছে না, একদম মানে কি বলবো, একদমই ভাড়া নেই। বাসে তো প্যাসেঞ্জার নেই, আর তবে কি ভাড়া হবে বলুন? রোদ গরম, বিরাট প্রচন্ড রোদ গরম, বসে থাকতে হচ্ছে পেটের জ্বালায়, কি করবো? সব কথা শুনবে, পেট তো আর কথা শুনবে না। প্যাসেঞ্জার হচ্ছে না তো, বাসে প্যাসেঞ্জার নেই, আর টোটো কি করে হবে? সারাদিনই বসে আছে। কি ভাবছি, ভাবার মতো
কি বলবো আর, প্রচন্ড তো রোদের জোর দিয়েছে। রোদের জোর দিলেও কিছু করার নেই, পেটটা তো আর কথা শুনবে না। আপনার নাম? মৃন্ময় যাদব। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।